ফের সরগরম বীরভূম রাজনীতি। বীরভূমের বাঘ অনুব্রত জেল থেকে বেরোনোর পর থেকেই কার দখলে থাকবে লালমাটির ভূমি তা নিয়ে একাধিক কোন্দল সামনে এসেছিল। জেল মুক্তির পর অনুব্রত কাজল সংঘাত কিছুটা আড়ালে থাকলেও ফের তা প্রকাশ্যে। পরিস্থিতি সামাল দিতে আগেই আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু তাতেও চিরে ভিজছে না। কাজলের বিরুদ্ধে ফের সরব কেষ্ট। নেক্সট আমরা 8 বছরে আমরা একে চলে যাব। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। অনুব্রতর এই বক্তব্য সামনে আসতেই কাজলের পাল্টা খেতে পাচ্ছে না বলে চক্রান্ত করে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। বীরভূমে হঠাৎ বোমা উদ্ধার, সিউড়ি ও লাভপুরে পুলিশ আক্রান্ত হওয়া নিয়েও দলের নেতাদের একাংশের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন কাজল শেখ। আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই। এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে, এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয়। হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোনো দুষ্ট চক্র কাজ করছে, সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে বক্তব্য রাখছে, তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। আঙুর ফল টক, কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। তৃণমূলের অন্তঃকলহে ঢুকতে রাজি না হলেও কাজল কেষ্ট কোন্দলে ধর্মীয় অঙ্ক দেখছে বিরোধীরা। বীরভূমবাসী হিসাবে এখান থেকে যা দেখছি, তৃণমূল কংগ্রেস দলটা একজন বামুন, একজন কায়েত, একজন চাষা মিলে চালাচ্ছে। আর মুসলিম যে নেতা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে, এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এরা দুধেল গাইদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে, কিন্তু কোনো মুসলিম নেতাকে উঠতে দেবে না। অনুব্রতর জেল যাত্রার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীরভূমের দায়িত্ব কাঁধে তুলে নেন। দলীয় শৃঙ্খলা গঠনে গড়ে দেওয়া হয় ওয়ার্কিং কমিটি, যার ভার গিয়ে পড়ে কাজল শেখের ওপর, যার ওপর ভিত্তি করে 24-এর নির্বাচনে লালমাটির দখল নেয় তৃণমূল। কিন্তু অনুব্রত জেল থেকে বেরোনোর পরই যত কাণ্ড বীরভূমে। এ বিষয়ে কাজল শেখের সাফাই, গত 2 বছর ধরে শান্ত ছিল বীরভূম, কিন্তু আবার চক্রান্ত করে অশান্ত করার চেষ্টা হচ্ছে বীরভূমকে। জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।